বৃষ্টি পড়ছে এবং তার মাঝখানেই কিন্তু অনুশীলন হয়ে গেল ভারতের জাতীয় ফুটবল দলের। ভারতীয় ফুটবল দল তারা কিন্তু আগামী 4 জুন থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে এবং তারপর আগামী 10 জুন হংকং এর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য। এবং তার আগে কিন্তু কলকাতায় 10 দিনের প্রস্তুতি শিবির সারছে মানোলো মার্কেসের ছেলেরা। এবং 28 দলের যে সম্ভাব্য একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেইখানে কিন্তু 2 জন ফুটবলার অনুপস্থিত এবং সেই নিয়ে প্রথম দিনে অনুশীলন চললো আজকে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে। এই মাঠেই কার্যত ভারতীয় দল তারা কিন্তু এই 10 দিনের প্রস্তুতি শিবির সারবে এবং তারপরেই তারা কিন্তু উড়ে যাবে থাইল্যান্ডের উদ্দেশ্যে প্রীতি ম্যাচ খেলতে এবং তারপর হংকং এর বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ খেলতে। যে 2 জন ফুটবলার আজকে অনুপস্থিত ছিলেন তারা হলেন রাহুল ভেকে এবং আশিক কুরুনিয়ান, কিন্তু কি কারণে তারা অনুপস্থিত সেটা এখন অব্দি জানা যায়নি। তবে যেটুকু খবর রয়েছে যে চোট আঘাতের কোনো বিষয় নয়, তারা স্রেফ আজকের দিনটা থাকতে পারেনি, তো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু তারা অনুশীলনে যোগ দেবেন, এখন অব্দি সেটাই অব্দি খবর। তো আজকে প্রথম দিনে অনুশীলনে কি হলো, প্রচন্ড বৃষ্টি পড়ছে, বাজও পড়েছে, আকাশটা প্রথম থেকেই একেবারে মেঘলা ছিল এবং ভারতীয় দলের যে পরিস্থিতি এই মুহূর্তে, বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচে তারা ড্র করেছিল, কিছুটা চিন্তায় কোচ মানোলো মার্কেস তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে একটা দীর্ঘ কল্পনা চলছে। কিন্তু আকাশ যখন মেঘলা, ভারতীয় দলের অনুশীলনে কিন্তু একটা প্রতিচ্ছবি ধরা পড়েছে, সেটা হলো প্রত্যয়। একটা প্রত্যয়ের ছবি কিন্তু ধরা পড়েছে লালিয়েন্সওয়ালা, ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, সুনীল ছেত্রীরা, তারা প্রত্যেকেই কিন্তু চনমনে রয়েছেন। অন্যদিকে মেহতাব সিং, আনোয়ার আলী প্রত্যেকেই কিন্তু বেশ চনমনে এবং যারা তরুণ ফুটবলার বিশেষ করে সুহেল আহমেদ ভাট, টেকচাম অভিষেক সিং, ঋত্বিক তিওয়ারিদের মতো যারা নতুন এই দলটাতে এসেছেন তারাও কিন্তু বেশ চনমনে রয়েছেন। আজকে মূলত ছোট ছোট রন্ডো ফুটবল খেলানো হয়েছে। বেসিক্যালি প্রথম দিনে অনুশীলন সাধারণত 1 ঘন্টা 1.5 ঘন্টাই করা হয়, তবে আজকে কিন্তু 1.5 ঘন্টা ধরে মানোলো মার্কেসের ছেলেরা অনুশীলন করেছে এবং অনুশীলন শেষে কিন্তু দীর্ঘক্ষণ ধরে লালিয়েন্সওয়ালা ছাংটের সাথে কথা বলতে দেখা গিয়েছে মানোলো মার্কেসের এবং তার সাথে সাথে বরিস সিং এর সাথে তিনি কথা বলছেন সুনীল ছেত্রীর সাথে আলাদা করে কিন্তু প্রত্যেকের সাথে কথা বলছেন। যদি অনুশীলন থেকে বেরিয়ে কিন্তু মানোলো মার্কেসের মুখে একেবারে কুলুপ, তিনি কিন্তু কোনো কথা বলতে চান না, তার কিন্তু ফোকাস আপাতত থাইল্যান্ড এবং হংকং ম্যাচটাকে নিয়ে। কারণ ভারতীয় ফুটবল দলের সমর্থকরা, ভারতের ফুটবল প্রেমীরা তারা কিন্তু আশায় রয়েছেন এই দল যখন আইএসএল এ খেলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির হয় তারা কিন্তু নিজেদের সেরাটা দেয়, এই জাতীয় দলে যখন তারা একত্র হয় তখন তাদের কি হয়, এই মিথটাকে ভাঙতে কিন্তু তৈরি হচ্ছেন মানোলো মার্কেস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।